ইয়েস টু ফুটবল, নো টু ড্রাগস। নেশামুক্ত সমাজ গড়তে যুব সমাজকে একাগ্র করার লক্ষ্যে নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল নকশালবাড়ি রথখোলা ফুটবল একাডেমি। রবিবার নকশালবাড়ি রথখোলা নেপালি বস্তি ফুটবল মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় 2-0 গোলে রায়গঞ্জ টাউন ক্লাবকে হারিয়ে জয়ী হয় জয়গুরু ফাইটার্স নকশালবাড়ি। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রায়গঞ্জ দল থেকে। 16 দলের এই প্রতিযোগিতায় 7টি নেপালের দল অংশ নিয়েছিল। ফাইনালে চ্যাম্পিয়নকে পুরস্কার তুলে দেন সভাধিপতি অরুণ ঘোষ। আগামী বছরও এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তা বিদ্যুৎ দাস জানান। টুর্নামেন্টটা আজকে 10 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে 2 তারিখ রোববার আমাদের এখানে সমাপ্ত হলো। সকলের সহযোগিতায়, নেপালি বস্তি সকলের সহযোগিতায় এই টুর্নামেন্টটা সুস্থভাবে এখানে সমাপ্ত হলো। এখানে আজকে ফাইনালে অংশগ্রহণ করেছিল রায়গঞ্জ টাউন ক্লাব ভার্সেস জয়গুরু ফাইটার্স। দুটো টিমই খুব ভালো ফুটবল খেলেছে, কিন্তু খেলার মধ্যে তো হার জিত তো থাকেই। তো জয়গুরু 2 গোলে আজকে জিতেছে। এখানে নেপালের 7টা টিম ছিল, একটা বিহার আর আমাদের এখানে বেঙ্গলের ছিল হচ্ছে 8টা টিম মিলে 16টা টিমের টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পেরেছিলাম। এখানে সুন্দর একটা টুর্নামেন্ট হলো। নেপাল আমি বলি ইন্ডো নেপাল একটা ফুটবল টুর্নামেন্ট, পাশাপাশি একটা মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টও হয়েছিল গত শুক্রবার। সব মিলে একটা আনন্দ উপভোগ হলো এবং ফুটবলটা যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই মাঠে যাতে ফুটবলটা হয়। রথখোলা এমনি আগে ফুটবল প্রশিক্ষণ হতো, রথখোলাতে আগে 20-25 বছর আগে টুর্নামেন্ট হতো, খুব সুন্দর টুর্নামেন্ট হতো। সেই রকমই সব টুর্নামেন্ট এখানে সকলের সহযোগিতায়, কারণ নাম নেবে না, আমার সাথে যারা ছিল তারাও যেভাবে পরিশ্রম করেছে, কেউ হয়তো মাঠে পরিশ্রম করেছে, কেউ হয়তো অন্য যে প্লেয়ার্সে পরিশ্রম করেছে। বিশেষ করে যারা আমার এখানে এই লোকনাথ বিশ্বাস, যে আমাদের শুরুর দিন থেকে যেভাবে সহযোগিতা করে আসছে আমাদের এখানে লোকনাথ বিশ্বাস, তার সহযোগিতায় আমরা এই টুর্নামেন্টটা সফলভাবে করতে পেরেছি বলে আমার মনে হয়। এই সমাজের যুবরা যারা নেশার দিকে চলে যাচ্ছে, আপনি একটু সুন্দর উদ্যোগ নিয়েছেন, সে নো ড্রাগ নিয়ে এই টুর্নামেন্টটা আয়োজন করেছেন। কি বলবেন? আমার ক্যাপশন ছিল ইয়েস টু ফুটবল, নো টু ড্রাগস। আমরা এর আগে আমরা দুর্গাপুজোতে নাটকও করেছিলাম, সেখানেও ড্রাগস বিরোধী নাটক আমরা করেছি এবং বিভিন্ন জায়গায় সেটা আমাদের প্রচারে রয়েছে। আমরা সব সময় থাকবো। যেখানে ড্রাগসের কারবার হবে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠবো। আমরা একটা ভাবছি এখানে একটা আন্দোলন করব। নকশার যত ফুটবল প্লেয়ার্সরা আছে তারা মিলে যদি আমরা একটা র্যালি করতে পারি অ্যান্টি ড্রাগসের বিরুদ্ধে, ড্রাগস বিরোধী একটা সচেতনামূলক একটা বার্তা সবার কাছে যাবে। সব রকমভাবে আমরা ড্রাগস মুক্ত নকশালবাড়ি, ড্রাগস মুক্ত দার্জিলিংকে আমরা করতে চাই। বিদ্যুৎ দাস একাডেমির পক্ষ থেকে আমাদের রথখোলা ময়দানে আজকে 16 দিন ব্যাপী এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন থেকে আজকে 16টা খেলা অনুষ্ঠিত হলো। আজকে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রায়গঞ্জ ক্লাব ভার্সেস নকশালবাড়ি ক্লাব 2-0 গোলে জিতেছে। এবং আজকে এত মানুষ আমাদের রথখোলা সহ আমাদের নকশালবাড়ি বিভিন্ন জায়গা থেকে, বাইরের থেকে প্রচুর দর্শকরা এখানে আসছে এবং সুন্দর খেলা এখানে অনুষ্ঠিত হলো। আমরা চেষ্টা করবো আগামী দিনেও যাতে বিদ্যুৎ দাসের নেতৃত্বে এরকম খেলা প্রতি বছরই এখানে অনুষ্ঠিত হয়। এবং আমাদের রামুদা, আমাদের রেঞ্জার সাহেব ছিলেন এখানে, আমাদের রাজীব দা, প্রত্যেকে সহযোগিতা করে কিন্তু টুর্নামেন্টটা একটা খুব সুন্দরভাবে সুসংগঠিতভাবে এখানে অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনে আমরা চাইবো এরকম টুর্নামেন্ট বারবার হোক এবং বিভিন্ন জায়গায় যাতে এই টুর্নামেন্টের আরও আমরা চেষ্টা করতে পারি, বিভিন্ন ব্লকগুলোতে যাতে আমরা চেষ্টা করব। আমরা চাই মানুষকে মাঠে আবার ফিরিয়ে আনতে, যাতে ইয়ং জেনারেশন আবার মাঠে ফিরে আসুক। তাতে গিয়ে আমাদের যে ড্রাগসের একটা বড় আমাদের থ্রেট, সেটার থেকে আমরা দূরে থাকতে পারবো এবং আমাদের ইয়ং জেনারেশনরা মাঠে আসলে আমরা সুস্থ পরিবেশ আমরা গড়ে তুলতে পারবো। আমরা তাই প্রত্যেককে আবেদন রাখবো যে আপনারা মাঠে আসুন, মাঠে খেলাধুলো করুন, সব রকম যার যেটা খেলা পছন্দ হয় সেটাতেই করুন। আমরা প্রত্যেকে সহযোগিতা করব এবং আগামী দিনে আমরা মহকুমা পরিষদ স্বচ্ছ এবং নেশামুক্ত মহকুমা পরিষদ গঠন করতে চাই। নকশালবাড়ি ফুটবল রথখোলা ফুটবল একাডেমি বহুত দিন থেকেই, মানে অনেক দিন থেকেই কিন্তু সকালে ডেলি প্র্যাকটিস করাচ্ছেন ছেলেদের এবং মেয়েদের। একটু আগেই বলছিল যে জাপান নেপালের সাথে একটা ম্যাচ হয়েছে, তাদের 3-1 গোলে আমাদের ফুটবল একাডেমি জিতেছে। তো এটা আমাদের কাছে একটা সুসংবাদ। আমি আশা রাখবো বিদ্যুৎ দাসের কাছে এবং সমস্ত রথখোলাবাসীর কাছে, যাতে এই প্রশিক্ষণ কেন্দ্রটাকে যাতে আরও ভালো করে করা যায়। তাতে যদি কোনো সহযোগিতা লাগে আমরা অবশ্যই সহযোগিতা করবো এবং যাতে এটাকে বন্ধ না হয়, কন্টিনিউ যাতে চলতে পারে। এবং তাদের অনেক কিছু রিকোয়ারমেন্ট আছে, আমরা চেষ্টা করবো আগামী দিনে সেই রিকোয়ারমেন্টগুলো পুরো করার।